তেলাপিয়া মাছ রান্না করব। এই যে তেলাপিয়া মাছগুলো আজকে ভীষণ বড় বড় এনেছে, এই যে কেটেই আনা হয়েছে, এরকমভাবে কেটে নিয়ে এসছে ভালো করে। আমি তারপরে আবারও দু একটা আঁশ লেগেছিলো, আঁশগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছে। মাছ কিন্তু একদম জ্যান্ত মাছ, দারুণ। মাছগুলোকে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। জ্যান্ত মাছ, একদম লেবু টেবু দেওয়ার দরকার নেই। খুব বড় সাইজের মাছ, ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেন নুন হলুদটা ভালো করে মাছের গায়ে বসে যায়। ভালো করে এই যে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদটা লাগিয়ে দিলাম। এই যে মাখা হয়ে গেছে সব মাছগুলো। কড়াই বসিয়ে গেছি, পুরো কড়াই বসিয়ে দিয়েছি, তেল পুরো গরম হয়ে গেছে। তেল পুরো গরম হয়ে গেছে, এবার প্রত্যেকটা মাছ আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলোকে খুব লাল কড়া করে ভাজবো না, হালকার মধ্যেই ভাজবো। এক পিঠ মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। একে একে এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর মাছের জন্য একটা মশলা করেছি, আদা পেঁয়াজ, অল্প কয়েক কোয়া রসুন, বেশ কিছু কাঁচা লঙ্কা, এটা দিয়ে মাছটা এই যে পেস্ট করে নিলাম। এই দিয়ে মাছের ঝোলটা করবো। আমি টমেটো লাল লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। এই যে জিরে আর শুকনো লঙ্কা দিলাম। জিরে শুকনো লঙ্কাটা ফোড়নটা ভাজা হলে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে আসবে তখন মশলাটা বুঝে যেতে হবে যেটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। এটা জিরে গুঁড়ো 1 চামচ, আর এই যে ধনে গুঁড়ো আর নুন আর হলুদ একসাথে জলে গুলে আমি দিয়ে দেবো। ওর মধ্যে একটু জল দেবো, সামান্য জল দিয়ে গুলে দেবো। এই যে নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারও পেস্ট করে রাখা মশলার মধ্যে এটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে। এই দেখো মশলার অনেকটা জল টেনে গেছে, চারদিক থেকে তেল বেরোচ্ছে। ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত মশলা কষানো হবে ততই মাছের ঝোল কিন্তু খেতে টেস্ট হবে। এর মধ্যে আমি কিন্তু একটু গরম মশলাও দিয়ে দেবো। দেখো মশলা কষা হয়ে গেছে। এই যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, কেন পেঁয়াজ রসুন আদা সব দেওয়া হয়েছে, একটু গরম মশলা দিলে ভালো লাগবে। মাছে আজকে কিন্তু আমি ধনে পাতাও দেবো না। মশলা একেবারে কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। মাছটা আমি আজকে একদম কষা কষাও করব না, একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য আরেকটু জল লাগবে এর মধ্যে। একটু জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ভালো করে জলটা ফুটে উঠলেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো ভালো করে ফুটে উঠেছে ঝোলটা, এর মধ্যে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। ভালো করে মাছের ঝোলটা ফুটে উঠলেই আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। এই যে মাছের ঝোল দেখো রেডি হয়ে গেছে, অনেকটাই জলটাও কমে গেছে। এবার মাছের ঝোলটা একেবারে রেডি। তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।